বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। এতদিন বিবেকানন্দ সম্পর্কে আমরা অনেকেই পড়েছি, তার সম্পর্কে কিন্তু জেনেছি অল্প কিছু। তবে এবার আকাশ আটে 6 জুন থেকে আসছে সন্ধ্যে 7টার সময় যুবনায়ক স্বামী বিবেকানন্দ, অর্থাৎ বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার যে জার্নি, সে সবটাই ধরা পড়বে আকাশ আটের পর্দায়। আজকে সেই ধারাবাহিকেরই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল সিটি সিনেমা। সেখানে প্রত্যেক কলাকুশলী বৃন্দরাও ছিলেন উপস্থিত। তারা কি বললেন সবটা রইল আপনাদের জন্য। আমার নাম সাফল্য দেবনাথ। আমি এখানে শুটিং করতে এসেছি। যুবনায়ক স্বামী বিবেকানন্দ আমার সেই চরিত্রটা। আর ইনি হলেন আমার বাবা হয়েছে, আর আমার মা আর আমার পিসি ঠাকুমা। শৈশবে অন্য বালকেরা ধ্যানকে খেলার ছলে নিলেও তার কাছে ধ্যান শুধু খেলা ছিল না, ছিল আধ্যাত্মিক চর্চার পথ। ও যখন প্রথম কাজ করতে আসে তখন কিন্তু ভীষণ শান্ত, চুপ করে এক জায়গায় বসে থাকতো, বাবা যা বলতো তাই শুনতো, কি তাই তো? হ্যাঁ, ভীষণ শান্ত এবং স্ক্রিপ্ট মুখস্থ করতো, পাঠ বলতো। তারপরে ক্রমশ দেখা গেল ও বুঝতে পারলো যে ওর চরিত্রটা মোটেও কোনো শান্তশিষ্ট বাচ্চার নয়। এটা দৌড়ে বেড়ানোর একটি বাচ্চা, যে যা ইচ্ছে করবে, তেজ দেখাবে, বলবে আমি যাব না, আমি করব না, হ্যাঁ আমাকে দিতেই হবে, আমি পানের সঙ্গে জর্দা সেটা খাবই, হুঁকো টানবই, এগুলো করতে হবে। আস্তে আস্তে এটা উপলব্ধি করে তখনও নিজের স্বরূপ বের করলো আর কি, যে না আমিও এই চরিত্রটির মতোই, আমি মোটেই শান্তশিষ্ট নয়। আর ওকে সামলাতে গিয়ে ওর মা নাজেহাল অবস্থা, পিসি ঠাকুমা, আমিও পেছনে দৌড়ে বেড়াই। আমি এখানে বিলের পিসি ঠাকুমার উমা শশী চরিত্রে অভিনয় করছি। আমি সেই বয়সে, মানে সেই সময়ে 9 বছর বয়সে বিধবা হয়ে উমা শশী তার বাপের বাড়িতে থাকেন এবং তিনি, তার ছোট ভাই ছিল বিশ্বনাথ দত্তের বাবা। তিনি চোখের সামনে দেখেন যে তার ভাই কিন্তু সন্ন্যাস নিয়ে চলে যান। এটা থেকে বিশ্বনাথ দত্তের প্রতি তার স্নেহ, তার মায়া মমতা ভীষণভাবে, মানে তাকে জড়িয়ে বাঁচতে চান আর কি উমা শশী। এবং ভবিষ্যতেও ঠিক তাই, নিজের ছেলে, নিজের বৌমা, নিজের নাতি যেরম হয়, তাদেরকে নিয়েই কিন্তু এই উমা শশীর চরিত্র বেঁচে থাকে এবং তাদেরকে প্রতি পদক্ষেপে তাদেরকে সাপোর্ট করে। এবং সেই সময়ে দাঁড়িয়ে উমা শশী অত্যন্ত আধুনিক মনস্ক ছিলেন, যার ফলে ভুবনেশ্বরীর ইংরেজি শিক্ষা, ভুবনেশ্বরী দেবীর থিয়েটার দেখতে যাওয়া তার স্বামীর সঙ্গে, এইগুলোকে ইনি কিন্তু মানে ইনি সহমত পোষণ করেন এবং আগ্রহ, মানে উৎসাহ দেন আর কি, যে তুমি ইংরেজি শেখো, ইংরেজি গান শেখো, পারলে আমাকেও একটু শিখিয়ে দিও। ভুবনেশ্বরীর সাথে বিলের যা সম্পর্ক, সেটা তো যে কোনো মা সন্তানের সম্পর্কই বলা যেতে পারে। এবং ভুবনেশ্বরী সেই মা, যেরকম মায়েরা হন, যে বুক পেতে ছেলের সমস্ত অত্যাচার মেনে নেওয়া। হ্যাঁ, এবার যেহেতু ছেলের জন্মের সাথে সাথেই একখানা ভবিষ্যৎবাণী ছিল যে এই ছেলে হয়তো গৃহত্যাগী হবে, সন্ন্যাসী হবে, যে কারণে ছেলের প্রতি একটু নজরটা বেশি, কারণ তিনি 10 সন্তানের জননী। কিন্তু তারপরেও এই ছেলেকে নিয়ে একটা ভীষণই ভয় আতঙ্ক, যে বোধহয় আমায় ছেড়ে চলে গেল, এই বোধহয় আমায় ছেড়ে চলে গেল। তাছাড়া সম্পর্কটা একেবারেই মা ছেলের সম্পর্ক। যেরকমভাবে একটি দুষ্টু ছেলেকে, একটি দামাল ছেলেকে সামাল দিতে একজন মা
মানে হেনস্থা হন, সেরকমই এই ভুবনেশ্বরীর অবস্থা। এবং ভুবনেশ্বরীর দুজন জীবনে দুজন হচ্ছেন অসম্ভব কি বলবো পিলার্স অফ সাপোর্ট। সেটা হচ্ছে একজন স্বামী বিশ্বনাথ দত্ত এবং একজন এই পিসি শাশুড়ি উমাশশী দেবী। কারণ ভুবনেশ্বরী তার বাবা মার একমাত্র মেয়ে, যথেষ্ট শিক্ষিতা, অথচ তিনি যেটা ছিলেন সেটা হচ্ছে ঘরোয়া। তিনি মানে সংসারটাই মন দিয়ে করতে চেয়েছেন। এতগুলো সন্তানের যেখানে আমি মা, সেখানে সংসারের প্রতি, সন্তানের প্রতি আমাকে বিশেষ নজর দিতেই হবে। কিন্তু স্বামীর প্রবল উৎসাহ ছিল যে না, তুমি বাইরের পৃথিবীর সঙ্গে পরিচিত হও, পড়াশুনো করো, আরও তুমি পড়াশুনো করবে, তুমি আলো দেবে, তবে তোমার ছেলেমেয়েরা আলো পাবে। আর এই সব কিছু স্বামী তো তার ভালোবাসা থেকে করতেনই, কিন্তু এই পিসি শাশুড়ি তিনি কিন্তু মানে একেবারেই সেই রকম মানুষ ছিলেন না যিনি পায়ে বেরি পরিয়ে রাখবেন, বরঞ্চ তিনি অসম্ভব উৎসাহ দিয়েছেন। এই পিসিমাকে ভুবনেশ্বরী মানে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। তো গল্পটা একেবারেই সংসারের গল্প, যেখানে এরকম আকাশ থেকে একটা ছোট্ট তারা খসে পড়ে তাদের কোলে, এবং যে পরবর্তীকালে আমাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দ হন। আমি যে চরিত্রটা করছি বিশ্বনাথ দত্ত, এ হচ্ছে বিলে মানে নরেন্দ্রনাথ দত্তের বাবা। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার জীবনটা চলেছিল, সেটা অনেকেই হয়তো জানে না। খুব বড় ব্যবসায়ী ছিলেন উনি, অ্যাটর্নি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও পরিবারের মধ্যে এমন একটা শত্রুতামূলক অবস্থা তৈরি হয়েছিল যে কারণে পরবর্তীকালে তাকে প্রায় সর্বহারা হতে হয়েছিল। তো এই যে তার জীবনে এই যে ওঠা থেকে নাবা, এই যে গল্পটা, এটাই আপনারা দেখতে পাবেন। নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই তিনজন মানুষ কিভাবে তাদের জীবনে এগিয়ে গিয়েছিল, সেটা নিয়েই গল্পটা হচ্ছে যুগনায়ক স্বামী বিবেকানন্দ। ট্যাগলাইনে আপনারা দেখতে পাবেন বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনী। বিবেকানন্দ নিয়ে সবাই জানে, কিন্তু বিলে থেকে বিবেকানন্দর যে জার্নি, এটা অনেকেই জানে না। সেটা নিয়ে আমাদের প্রচেষ্টা, যেটা হয়তো আপনারা অনেক বেশি জানতে পারবেন। বিলে করছে সাফল্য দেবনাথ। প্রথম কথা হচ্ছে যে আমার ভীষণভাবে ওকে দেখে মনে হয়েছে যে আমারই ছেলে, মানে এটা আমার বক্তব্য না, অনেকেরই বক্তব্য। তো আর ভীষণই শান্ত, সবার কাছে দুষ্টু কিন্তু আমার কাছে শান্ত। এটা অনেক সময় হয় শুটিং ইউনিটে হয়তো কারোর কথাই শুনছে না, কিন্তু আমার কথাই শুনছে। আমি ডাকলে আমার কাছে বসে, স্ক্রিপ্ট নিয়ে আমি যদি বলি যে আয় এসে পড়ি আমরা স্ক্রিপ্টটা, সেটা নিয়ে আমার কাছে চলে আসে। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের দুজনের বন্ডিং ভীষণ ভালো, এবং আমার মনে হয় শেষ দিন পর্যন্ত এরকমই থাকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাবা ভালো না মা ভালো বলে দাও তো? বাবা। শুনতে পেলেন, বাবা ভালো না মা ভালো? বাবা ভালো। থ্যাংক ইউ। এই যুগনায়ক স্বামী বিবেকানন্দ আপনারা দেখতে পাবেন 6 জুন থেকে, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, শুধুমাত্র আকাশ 8-এ। উদ্দেশ্য লক্ষ্য একটাই, মানুষকে যেটা বলতে চাই, মানুষ দেখুক। কত টিআরপি বাঁধলো, অ্যাজ এ ডিরেক্টর আমার কত নাম হলো। আমি এই সময়ে দাঁড়িয়ে, এই বয়সে দাঁড়িয়ে আমি এইগুলোতে খুব একটা লেস ইন্টারেস্টেড। মানে এই যে আপনারা বুম ধরে আছেন, কে কত ইন্টারভিউ নিল, আমি এখন একটা জিনিস ধরে নিয়েছি, হয়তো মানে মায়ের কাজ করতে করতে, মা সারদা করতে করতে, যে ঈশ্বর হয়তো এই কাজের জন্য আমাকে পাঠিয়েছে, আমি সেই কাজটুকু করছি। আপনারা যেরকম কাজ করছেন, এটাই আমার কাজ অ্যাজ এ ডিরেক্টর, এর বাইরে আর কোনো কাজ নেই। সুতরাং আমি কি পেলাম, সে থেকে বড় কথা মানুষ সত্যিই যদি কিছু পায়, আর একটা যদি ভুবনেশ্বরী দেবী তৈরি হয়, ব্যাস। আর কিছু আমার আর কোনো এক্সপেকটেশন নেই, আমার ব্যক্তিগতভাবে কিছু নেই। যেরকম ঠাকুরমা স্বামীজিকে যেরকমভাবে পেয়েছিলাম, আমি ওনাদের বিশ্বাস করি। মানে ছিল একটি অন্য ছেলে, ঠিক শুটিংয়ের আগের দিন একে পেয়ে গেল। সেই জন্য আমি বিশ্বাস করি যা পূর্ব লিখিত তাই হচ্ছে। সুশান্ত আমার বহুদিনের পরিচিত, আমার ভ্রাতৃসম, এবং ওরও আমার ওপর ভীষণ জোর, আমারও কিছু ক্ষেত্রে ওর ওপর খুবই জোর। আমরা খুবই হাসি ঠাট্টা করে কাজ করি। ও আমাকে প্রথম যেদিন জানালো যে এই ধারাবাহিক, মানে আমার নামও বলেনি, কি সাবজেক্ট নিয়ে হচ্ছে সেও বলেনি, বিষয়টাও বলেনি, শুধু বলেছিল যে তোমাকে আমার দরকার, কোনো প্রশ্ন করবে না, যেদিন যেদিন বলবো তুমি শুটিংয়ে আসবে।
আমি বললাম বেশ, ওকে আমি কোনোদিন সত্যি প্রশ্ন আসে না। তো কিন্তু আমি যখন আমাকে ও মেকআপে বসালো, আমি তখন জানলাম যে এটা নরেনের ঠাকুরদাদার চরিত্র, এবং যেটা জানা ছিল না সেটা হচ্ছে যে তিনিও সংসার ত্যাগী হয়েছিল, এবং তার একটা মেকআপ, এই যে একটা সন্ন্যাসীর মেকআপ করে আমার সত্যি ভীষণ ভীষণ একটা আলাদা অনুভূতি এসেছিল। ছেলে সন্ন্যাসী হবেই, সকলকে পথ দেখাবে, মুক্তির পথ। আমি যা হোক যে বছর, বেশ কিছু বছরই কাজ করছি, বিভিন্ন চরিত্র আজ অবধি করে ফেলেছি, কিন্তু এই চরিত্রটা করতে গিয়ে মনে হলো যেন হ্যাঁ একটা নতুন চ্যালেঞ্জ আমার কাছে। এবং চ্যালেঞ্জ বলতে এই যে আমি কি ঠিকমতো ফোটাতে পারবো যে আমার গল্পটা থেকে যখন ও শুরু করছে, তার মানে এর খানিকটা রেশ গিয়ে পড়বে মূল গল্পটাতে, যেখানে নরেন আস্তে আস্তে বড় হবে, সংসার ত্যাগ করবে, মানে সন্ন্যাসী হবে, সেটা তো আলাদা। আমার ধারণা সুশান্তর পরিচালনায় আমি চেষ্টা করেছি, এইবার তো দর্শক আসল বিচারক, চেষ্টা করেছি যে কিছুটা কাজটা সফল করতে। বাবা তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? না গো মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।